সাইয়্যিদনা ওমর, জান্নাতি ওমর, প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর, কিয়ামত পর্যন্ত নবীর পায়ের কাছে শুয়ে থাকা ওমর, মসজিদে নববীতে শাহাদাত বরণকারী ওমর, মাটির সাথে নিজের গালটা ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কলিজায় আখিরাতের ডর কিরকম ঢুকছে। আরে সাইয়্যিদনা আবু বকর কত বড় মানুষ, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আবু বকর সম্পর্কে আসছে রিওয়ায়াত, দূরে চলে যেতেন আবু বকর, নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি? সাইয়্যিদনা আবু বকর গাছ দেখলি কান্না শুরু করতেন, গাছ দেখলি কান্না শুরু করতেন। কি বলে বলে কাঁদতেন? বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, হায় যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তো অতকাল জীবজন্তু আমার চাবায়া চাবায়া খাইতো, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের মতো মানুষের আখিরাতে এমন চিন্তা, ওমরের মতো মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডুবালিয়াপাড়া হাসান আলী সরকার বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন মানার জন্যে, দিন জানার জন্যে, দিন শেখার জন্যে, দিন বুঝার জন্যে যার দিলটা আমি খুলে দেই, বক্ষ উন্মুক্ত করে দিই, অর্থাৎ দিন মানার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আলেমরা বুঝায় একরকম, পোড়া কপাল বুঝে উল্টা। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি সূরাতুল হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট্ট আয়াত। অনেক লম্বা সময় আপনারা দ্বীনি কথা শুনেছেন, ঠান্ডার মধ্যে বসেছেন, এটা আমাদের জন্যও কষ্টের। আমরা যারা নিয়মিত কথা বলি, এই খোলা আকাশ, দুই দিক থেকে বাতাস, এটা আমাদের জন্য বড় মুশকিল, গলা বসে যায়। আর ঢোকার সময় বুঝতেছিলাম আয়োজকদের আন্তরিকতার তো কোনো অভাব নাই,
কিন্তু অনেক সময় এমন হয়ে যায় মাইকের সেটিং ঠিক না হলে আওয়াজ ক্লিয়ার হয় না, বাইরে থেকে আওয়াজগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। আমি বলতে পারি না খুব জোর গলায়, কারণ আমি নিজে আসামি, আমার নিজের হলো গলা ভাঙ্গা। আমি সারা জীবন গলা ভাঙ্গা পাবলিক, এই জন্য মাইকের দোষ ধরি না। মানুষ মনে করবে নিজের দুর্বলতা ঢাকার জন্য বুঝি মাইকের দোষ ধরতেছে না, মাইক খুব ভালো আছে, আমি ভাঙ্গা। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন, এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস। হযরত বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কেমন পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমাদের সন্তানদেরকে আমরা কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছে, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা কখনো কখনো সন্তানকে, বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে না। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডেকেছেন, বুঝে নেওয়া যা আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন আল্লাহ তাআলা, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এটা এক হুকুম আল্লাহর আয়াতের মধ্যে। দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ তাআলার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে আখিরাতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি, তাই না? অন্য কোনো মাকসাদ আছে? নির্বাচনী প্রচারণা চলতেছে, আমি ভোট চাইতে আসছি। কদিন আগে একজনের পেছন থেকে হাত পাখা দিয়ে বাতাস করতেছিল, আমি ভাই তুই বস। কে আবার মনে করে হাত পাখার প্রচারণা চলতেছে, আল্লাহ জানে। নির্বাচন চলতেছে, থাক, দরকার নেই কথা শোনার। আমরা আসছি এখানে আখিরাতের ফিকিরে, তাই না? বলেন বলেন, আখিরাতের ফিকিরই আসছে। কিন্তু দোস্ত, আখিরাতের ফিকির যেমন হওয়া দরকার, যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, ততটুকু হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল বানাইছেন, মডেল, নমুনা, যে বান্দা তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, পাক্কা। আর যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম
التقوى لهم مغفرة وأجر عظيم কাজে আমাদের আমলকে কাদের আমলের সাথে মিলাইয়া দেখতে হবে ভাই বলেন না সাহাবায়ে কেরাম চিনেন তো না সাহাবী হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমান সহ দেখেছে এবং ওই ঈমান নিয়েই কবরে গেছে ইনারা হচ্ছেন সাহাবী সাহাবীদের আল্লাহ মডেল বানাইছে হ্যাঁ একটা কথা মাথায় রেখে আমাদের আমল কিন্তু হুবহু সাহাবীদের মতো হবে না কেন হুবহু সাহাবীদের মতো যদি হতো তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে না পাঠাইয়া ওই নবী যুগেই পাঠাইতেন ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম এখন তো গলা ভাঙ্গা আগে ছিল ফাটা বাঁশ এখন আর ফাটা নাই এখন চুরচুরা বাঁশ হয়ে গেছে ছোটবেলায় তো গলা খুব সুন্দর ছিল তিলাওয়াত করতাম খুব সুন্দর গজল গাইতাম গলা সুন্দর ছিল তো একটা গজল গাইতাম আমরা ছোটবেলায় মাদ্রাসায় জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে আহা রাসূল পাকের দেশে বাস এই পর্যন্তই তো ওস্তাদরা আটকায় দিতে না এটা কেমন গজল জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে গাদা কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো তুমি বুঝো না আল্লাহ বুঝো নবী যুগে জন্ম হয়ে তো তুমি আবু জাহেল হইতে পারতা আবু বকরই যে হইতে আর কি গ্যারান্টি এই আফসোস না করা নবীর যুগে জন্ম হয় নাই আমাকে আল্লাহ যেই যুগে পাঠানো দরকার আমাকে আল্লাহ ওই যুগেই পাঠাইছে তবে একটা খুশির খবর আছে আমাদের জন্য আপনাদের জন্য শুনবেন নি আপনারা খুশির খবরটা দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আগে অগ্রিম আমরা পরে আসছি বটে কিন্তু আমাদের জন্য একটা সুযোগ আছে স্পেশাল সুযোগ সেটা হচ্ছে এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন এখন বাজারে টমেটো কত টাকা কেজি 120 40 বাজার তো করেন না বেডি করে দিয়ে কাম করেন আপনারা 120 40 150 আচ্ছা ঠিক আছে ধরেন 100 বলেন তো এই 100 টাকার টমেটো ভেজাল না ফ্রেশ ভেজাল ভেজালটা খান 100 টাকা দিয়া হায় রে কপা ফুল সিজন যখন থাকে তখন টমেটো কেজি কত হ্যাঁ 10 টাকা মাশাআল্লাহ আচ্ছা ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল ফ্রেশ অবস্থা বুঝেন তো ফ্রেশ খান 10 টাকায় ভেজাল খান 100 টাকা হইল কোন এই উল্টা কেমন কেন হইল সিজন ছাড়া মাশাআল্লাহ একটা সিজন ছাড়া সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু দাম হয় কম অফ সিজনে জিনিস হয় ভেজাল কিন্তু দাম হয় রেট কি হয় বেশি হয় এটাই আমাদের মনে মনে পাগলের সুখ মনে মনে এটাই আমাদের সান্ত্বনা আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন নবী যুগে খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগে পাঠান নাই বলে কি হইছে তো পাঠাইছেন তো শেষ যুগে অফ সিজনে আমাদের আমল একটু ভেজাল হইলেও হইতে পারে কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দিতে হবে কথা ঠিক আছে আপনারা ভাইবেন না এটা আমি আন্দাজি বলতেছি হাদিসে ইঙ্গিত আছে একটা হাদিস আপনারা শুনেছেন হয়তো নিশ্চয়ই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু একজন একটু করে কয় মিয়াতি শহীদ আমি শুনতে চাইছিলাম আর কি আমি ডাইরেক্ট বললে তো পরে ভেজাল হয়ে যাবে হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন মিআ সহ হাদিসটা দুর্বল মিআ ছাড়া হাদিস ঠিক আছে আমি ডাইরেক্ট মিআ ছাড়া বললে বহু আলেম হয়তো ভাবতেন যে হাদিসটা কি ভুল বললো নি বেটা আমারে 6-9 বুঝ দিয়া গেল না আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ শেষ জামানায় আখিরি জামানায় ফাসাদের জামানায়
কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা ওই সুন্নতের বদলায় তাকে শাহাদাতের বলেন মর্যাদা। দেখছেন আমরা হুজুররা হাদিস পড়ায় ভুল করি, আপনারা তরজমায় ভুল করেন। আজর মানে মর্যাদা না, আজর মানে সওয়াব। আপনি সুন্নত আদায় করে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবেন। শাহাদাত কি এত সস্তা পাইছেন আপনি? মর্যাদা এক জিনিস, সওয়াব আরেক জিনিস। প্রধানমন্ত্রীর চেয়ে বেতন বেশি পায় এমন চাকরে বাংলাদেশে আছে, তার মানে কি মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি? মর্যাদা আলাদা জিনিস। শাহাদাতের মর্যাদা বলেন নাই নবী, নবী বলেছেন আজর মানে হচ্ছে বিনিময় সওয়াব। আল্লাহ তাআলা শাহাদাতের সওয়াব দিবেন, মর্যাদা না, মর্যাদা আলাদা জিনিস। যাই হোক, এটা ভিন্ন কথা। এই যে হাদিসটা খেয়াল করেন তো একটু, নবী বলেছেন ফাসাদের জামানায়, শেষ জামানায় কেউ যখন সুন্নত আঁকড়ে ধরবে, তো শেষ জামানা কি সাহাবীদের জামানা? বুঝা গেল এই হাদিস সাহাবীদের সম্পর্কে না, শেষ জামানার কথা। নবী বলেন শেষ জামানায় কেউ যদি সুন্নত আঁকড়ে ধরে, তো সুন্নতের রেট আল্লাহ বাড়ায়া দেন। বলে রেট বেড়ে কই যায়? বলে শাহাদাতের সওয়াব ওই রেটে চলে যায়। তো নবী তো নিজেই বলেছেন শেষ জামানায় আমলের রেট বেড়ে যায়। কথা ঠিক আছে না? এটাই আমাদের সান্ত্বনা, বলেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, এটা হলো পাগলের সুখ মনে মনে আর কি। সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, তো আমাদের কাজ কি? আল্লাহ যে মিলাইতে বলছেন, কাজ হলো সাহাবীদের আমলের সাথে আমাদের দূরত্ব কমানো। এই জামানায় যে যত দূরত্ব কমাবে, সাহাবীদের সাথে হাসরেও তত দূরত্ব কম থাকবে। এটা মনে রেখে, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায় এটা একটু বুঝে নেন। কথা শুরু করি নাই, লাইন করতেছি আস্তে আস্তে। মৌলিক তফাৎ কোন জায়গায়? দেখেন ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, আপনারা করছেন নি? আরে স্বীকার করেন, আমি নিজে বলতেছি করছি। আমরা বহুত খেলাধুলা করছি। ঢাকার পোলাপান খেলাধুলা না করে যাবো কই বলেন? খুব খেলাধুলা করছি, কিন্তু ক্লাসে বরাবর 1 নাম্বার, ওইটার কোনো আপোষ নাই। তো খেলাধুলাও করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলা করে না, লেখাপড়াও করে না। তা আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবীদের সাথেও আমাদের মৌলিক তফাৎ এই জায়গায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করছেন, ব্যবসা করেছেন, কৃষি কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই দূরত্ব যত কমানো যাবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। ওইটাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে আখিরাতের ফিকির করো। কাদের মতো করে? সাহাবীদের মতো। চলে সাহাবীদের আখিরাতের ফিকিরের একটা নমুনা দেখে আসি, তখন নিজের জীবনের সাথে মিলাই যে দূরত্ব কত। বেশি দূরে থাকলে কাছাকাছি আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? কোন পোড়া কপাল এমন আছে নাকি নাম শুনে নাই আবু বকরের? হ্যাঁ, তিনি যখন খলিফা, তার রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খেদমত করতে চায় ওই লিস্ট ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ, মনে রেখে। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নেয়, কফিল হয়, জিম্মাদারি আদায় করে, ওই ব্যক্তি আর আমি, নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক সওয়াবের কাজ। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা যে অন্য বিধবার দায়িত্ব সমাজ আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খবর লাগে। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন,
চিন্তা করা যায় ওমর কত বড় মানুষ, উনি আসছেন কোন বুড়ির খেদমত করবেন নাম নেওয়ার জন্য। লিস্ট তালাশ করে করে দেখেন যে পুরা লিস্ট বুকড, কেউ না কেউ আছে, শুধু একটা নাম খালি, যার নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন তাইলে এই বুড়ির খেদমত আমি করব। এই চিন্তা করেই হযরত ওমর পরদিন ফজরের নামাজের পরপর বুড়ির বাড়িতে যাই হাজির। বলেন তো একটু কখন গেছে? সবাই বলেন। জিজ্ঞেস কেন করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য, একটা কথা বলবো জরুরি। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। শীত আসতেছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়েন, আর বিকালে হুজুরের কাছে আইসেন, হুজুর একটা তাবিজ দেন, দোকানে বেচা কিনা হয় না। পোড়া কপাল, বেচা কিনার কারবার তো সকালেই খায়া লাইছো তুমি ঘুমাইয়া, বরকত আসবে কোত্থেকে? পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন বলেন তো? বলেন না। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? বলেন তো দেখি। একতলাফ আছে, বোঝা গেল। কেউ কে ফজরের আগে, কেউ কে শেষ রাত, কেউ দেখায় 4টা। একতলাফ আছে। আচ্ছা ঠিক আছে, খালি মৌলবীরা একতলাফ করেন, আপনারাও করেন। ওইটা আমার মাকসাদ, উদ্দেশ্য না, ভিন্ন কিছু বলা উদ্দেশ্য। ডিজিটাল মৌলবী, ডিজিটাল ব্যাখ্যা। তাহাজ্জুদের অর্থ এই যুগে ব্যাখ্যা হলো, এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের অর্থ। আজকাল চোরারা ওই যে গ্রামের হাতে যারা চুরি করতো, আর জুয়ান পোলাপাইনের ঘরে চুরি করতে যায় না। যে ঘরে জুয়ান পোলাপাইন আছে ওই ঘরে চুরি করতে যায় না। কেন? চুরি করার আগে তো চেক করে মানুষগুলো সজাগ না ঘুমে। তো যেই ঘরেই জানালার ফাঁক দিয়া দেখে যে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। ওটা ঠিক নেই ভাই, আবার হাসে, শরম নাই ভাইয়া। হযরত ওমর চিন্তা করলেন, অবাক হয়ে গেলেন ওমর, এত গভীর রাত এই বুড়ির বাড়ির খেদমত কে করে, কাজগুলো কে করে, আমার কাজের দরকার নাই, বরং আমি চেক করব এই বুজুর্গ আল্লাহওয়ালা কোন মানুষটা, তাকে আগে বের করা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন এশার নামাজের পর বুড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন কে যেন খালি পায়ে পা টিপে টিপে আগাইতেছে। ওমরও রেডি, আসেন আপনি আজকে দেখি কে। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। আপনি ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষও একা, এমন সিচুয়েশনে আমি যদি পড়তাম, হঠাৎ যদি কেউ দাঁড়ায় বলতো আমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই পায়ে, খালি পায়ে। আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন, এমনি লাইগে থাকতেন দুজনে। লাইগে মানে কি, ওই যে চেয়ারম্যান ইলেকশনের জন্য না,
এই লাগা হইলো কাছে কে বেশি আমল করতে পারে ওই লাগা, কিন্তু মহাব্বত করতে। দোস্ত জুতা কই, জুতা নাই কেন? আহা, সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যায়, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। অথচ আমাদের স্বভাব, আমার স্বভাব, আপনাদের না, আমাদের স্বভাব হচ্ছে কিছু আমল কইরা ডাইনে বামে তাকাই কেউ দেখলো কিনা, না দেখা পর্যন্ত ফিলিংসই আসে না, মজাই তো লাগে না। হ্যাঁ, আপনাদের হালত তো আমি জানি না, আমি আমারটা বললাম, আসামি। সাহাবায়ে কেরামের ইখলাস। যাই হোক, ওমর ধরছেন এইবার, আবু বকর আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো আমাদেরকে দিলে হয় না, আপনি কেন আসছেন? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, অতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন, ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনার রাস্তায় পরিচিত এক ভিক্ষুকের সাথে দেখা, আপনাকে দেখেই বললো ভাতিজা কালকে দেখা করো, তোমারে খুশি করে দেবো। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করছে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে ডেকে বলেন কালকে দেখা করে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা বলে না কেন? ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন আল্লাহ জানে, আমি তো সারা রাত আর ঘুমাবো না, আল্লাহ জানে কি পাইতেছে। ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, জবাবটা পরে শুনবো, আগে আবু বকরের ওজনটা একটু শুনে আসি, তাইলে ওই জবাবের ওজন বুঝে আসবে। এই জবাব যদি আমি আপনি দিতাম, এটা এত আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা আবু বকরের। জবাবটা কার? কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ, আল্লাহু আকবার। আবু বকরকে আমি ব্যক্তিগতভাবে খুব মহব্বত করি, যত পড়ি আর অবাক হই, কি মানুষ এটা, আজীব, আল্লাহু আকবার। পুরা পরিবার, পুরা পরিবার। চলেন আবু বকর কত বড় মানুষ একটু শুনে আসি সংক্ষেপে, পরে আমাদের মূল কথায় যাব ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আরবের আকাশ তো ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, আমাদের মতো মেঘলা না, কুয়াশাচ্ছন্ন না। আম্মা জানের মনে একটা কৌতূহল, জিজ্ঞাসা। নবীকে গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কয়জন বলেন না, কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? খবর লয়া দেখেন দুনিয়ার সব মেয়েদের এই স্বভাব, স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক নি কথা? এই পোলাপান ঠিক কস কেমন, কি বুঝস তুই আন্দাজি গাদা। বেডি করে সাইজ করা হইতেছে না। আমার আগে যে হুজুর বয়ান করছেন, আমি যখন আসছি তখনও দেখছি কি বিষয় নিয়ে জানি বেডি করে সাইজ করতেছে। নরম রে কিলাইতে মজা, তাই না? আপনাকেও খুশি লাগতেছে যে আমি তো পারি না, আজকে হুজুর করে দিয়া কাম সারতাছি। গাদা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কেমনে? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না? বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুই বেটা, বউ তো ভালোই আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জানের তো আসে, এখন আমার বাবার নাম উচ্চারিত হবে।
নবী বলেন আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের অবস্থা কি? হায় হায় কি আশা করলাম, কি আসলো জবাব। মুখটা একদম মলিন হয়ে গেছে। মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় ভিতরে গন্ডগোল চলতেছে। কি বলেন আপনারা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড নাকি কয়। স্বামী স্ত্রীর ব্যাপার তো আরো আলাদা। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলে স্বামী টের পায়, ঠিক কিনা? এটা কুদরতের মুআমালা। আল্লাহর হাবিব আয়েশার চেহারা, আম্মা জান আয়েশার চেহারা দেখে বুঝছেন আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা, তুমি এর সাথে মিলাও কেন? আরে আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী ভারী। আবু বকরের মর্যাদা। আচ্ছা আরেকটা শুনে, একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। তা আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো ওমর বলে দোস্ত আমার জিন্দেগিতে যত আমল আমি করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছেন ভালো চিন্তায়, কি রে ওমর তো ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো গুতাগুতি ঠেলাঠেলি, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। না রে, হ্যাঁ কোনো গাপলাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, বুঝেন নাই কথা। হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় দেখেন মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর পাবলিক ওইটারই সত্য মনে করে, ওই হুজুরের কিচ্ছু জানে না। ও দোস্ত, যার সিনায় কোরআন আর হাদিসের ইলম, সে ব্যাকল হয় না, সে সরল সোজা হয়। বোকা তো তুমি, মালিককে চেনার জন্য যে হাদিস আর কোরআনের ইলম জানা দরকার ছিল, ওই ইলম তোমার কাছে নাই। বোকা তো তুমি, আলেম বোকা হয় না। আমাদের হযরত মুফতি দিলওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, হযরত মুফতি আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর ঘটনা শোনাইছেন, শুনবেন নি আপনারা? ঠান্ডা লাগতেছে না? আমার তো কষ্ট লাগতেছে খুব, আমি তো অর্ধেক শেষ হয়ে গেছি। আচ্ছা শোনে, মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, কিন্তু দেখতে তো একেবারে সাদা সিধা, আমাদের মতো তো বুংবাং তো ছিল না। দেখলে মনে হয় যেন কোন মসজিদের অস্থায়ী মুয়াজ্জিন। অস্থায়ী মুয়াজ্জিন তো বুঝেন, মুয়াজ্জিন সাহেব নতুন বিয়ে করছে, এখন এশার নামাজ পড়া এলাকার চাচা একটা রেখে, বাজান একটু ফজরের আজানটা দিতে পারবেন? বলে কেন? একটু হরমের যাইতাম। তো চাচাই কয় যান যান, এমন দিন তো আমারও গেছে। ওই মুয়াজ্জিন হলো অস্থায়ী মুয়াজ্জিন। মুস্তাফা আল হুসাইনি দেখতে তো এমনই লাগে। তো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে, খাওয়া শেষ, সুন্নত তরিকায় প্লেট চেটে চেটে হাড্ডি চাবাইতেছেন বসে বসে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। এটা শুধু ভালুকায় নাই, আর সব জায়গায় আছে। ওই পাশের টেবিলের ভদ্রলোক ওই ক্যাটাগরি, মৌলবি দেখতে পারে না। তো চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। বলে করেন না। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে অসভ্য, হুজুরে কুকুর বানাইতে চাইতেছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ মনে করছে যে মৌলবি কাঠমোল্লা, আমি করে কাঠ দিয়া বানাইছে, কাঠমোল্লা। যেই মৌলবি যেই প্রশ্ন করছি এত দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এর তো খবর না এটা যে মহাপণ্ডিত আল্লামা মুস্তাফা আল হুসাইনি। যেই জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর ওর দিকে আর তাকায় না, হাড্ডি চাবায় আর আসতে করে কয় আমাদের এলাকায় কুকুরে চা খায়। রাতে তো চায়ের কাপ, এমন অবস্থাটা কি করতে এখন কাইন্দা দেয় তাড়াতাড়ি গেছে জায়গা। ওই মৌলবি কি হয় না রে? কথা কয় না, মৌলবি কি হয় না? আচ্ছা শোন বেটা, বর্ষ আর দুইটা শুনালো। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লাহ, দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন
বড় বিচক্ষণ মানুষ ছিলেন, বড় আজিব মাথা ছিল, মাথা কিসের কম্পিউটার টম্পিউটার পুরাটাই আল্লাহ দিছে। কিন্তু মানুষ তো সাদা সিধা। অথচ ইংরেজ বিরোধী আন্দোলনে গোটা ভারতবর্ষের নেতৃত্ব যার হাতে, গোটা ভারতের মুসলমান হিন্দু সব ধর্মের মানুষ যার কথায় ওঠে বসে, এত বড় নেতা। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ নাম, হযরত ওই মসজিদে অবস্থান করতেছিলেন। ইংরেজরা টের পাইছে যে কাসেম নানতুবি আর ভিতরে আছে, ধরার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। হযরত ভিতরেই ছিলেন, গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর আমাদের বড়রা কত সাদা সিধা ছিলেন, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকা হযরতরে দেখা এগো পছন্দ হয় না, এটা কাসেম নানতুবি এরা বুঝতে পারতেছে না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার। এখন যায় কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহা? কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা? এখন কাসেম নানতুবি বলছেন ভারী বিপাকে, যদি বলেন मैं हूं তো গ্রেফতার হয়, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। আলেম কি হয় না রে, বেকুফ হয় না, বোকা হয় না। কাসেম নানতুবি বড় চালাক, উপস্থিত বুদ্ধি আর উপস্থিত জবাবের ক্ষেত্রে কাসেম নানতুবির কোনো তুলনা ছিল না। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা, টকশো কোন এক বিষয় নিয়ে, তো বস মোনাজারার আগে খাইতে বসছেন। তো কাসেম নানতুবি অল্প খাইছেন, মুসলমান অল্পই খায়, হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আতে খায়, মানে অল্প খায়। ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, কাফেররা খায় 7 আতে, মানে লগে শয়তানও খায়, তো খাওয়ায় বরকত পায় না। তো হিন্দু তো অনেকটি খাইছে, খেয়াল করছে যে কাসেম নানতুবি খাইছে অল্প একটু। হিন্দু চিন্তা করছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মৌলবীর শুরুতেই বোল্ড আউট করে দিই। মৌলবী কাসেম, আপনি তো খাওয়াই আমার সাথে হাইরা গেলেন, মোনাজারা আর বহস আর টকশোতে কেমনি জিতবেন? খাওয়াই তো পারেন না আমি আমার লগে। কাসেম নানতুবি তো মাথায় বুদ্ধি ভরা, আস্তে করে জবাব দে, ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমি নিরীহ প্রাণী, আমার সাথে না, আপনি যাইয়া মহিষের সাথে করেন। আল্লাহ, মাথা একটা। যে ইংরেজরা জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি কি করছেন? উপস্থিত যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি বাত, কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি ইহা থে, উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শহীরের জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। চলো জানি নিয়ে কথা বলতেছি, আবু বকর মানুষ কি ছিলেন না? আচ্ছা, আবু বকরের একটা শোনে, সূরা লাহাব যখন নাযিল হয়েছে, সূরা লাহাব আবু লাহাবকে নিয়ে, ওইটার ভিতরে আবু লাহাবের বউরও ঢুকায় দেওয়া হয়েছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। আল্লাহ বলছেন তোরও সাইজ করা হইব। বেড়ি তো শুই না, এমন খেপা খেপছে, সুবহানাল্লাহ, মোল্লা শেষ করে লাম বাংলাদেশ থেকে। ওই টিপ লাগান না বেড়িরা, দেখেন না মাঝে মাঝে আমগুলো খুব চেতে যায়, ওই রকমই তো ছিল আবু লাহাবের বউরা। হ্যাঁ ঠিকই তো আছে, আমি ঠিক কথা কমো নাকি, আপনি কইলেই কি না কইলেই কি। উম্মে জামিল করছে একটা পাথর নিছে, পাথর নবীকে মারবে। কত বড় সাহস মুহাম্মদের আমার বিরুদ্ধে বলে। পাথর লয়ে গেছে কাবার কাছে, নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আর আবু বকর পাহারা দিতে যায়ও যে কত মাইর আবু বকর খাইছে। উম্মে জামিল যখন আসতেছেন, আবু বকর লক্ষ্য করছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, নমুনা ভালো না। আস্তে আস্তে নবীর কানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, নমুনা ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর ভয় পায়েন না, ভয় পায়েন না, উম্মে জামিল আমারে দেখবি না। কেন? কারণ আল্লাহ আগেই জানায় রাখছেন, এটা সূরা বনি ইসরাইল আয়াত 45, আল্লাহ আগেই জানায় রাখছেন কি, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة
হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে খুঁজে পাবে না, দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে কই গেল, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে পায় না। নবী তো ঠিকই বলছেন। আবু বকর চুপচাপ, উম্মে জামিল না পায় আবু বকর রে দিছে ঝাড়ি, ওই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, যা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তর্জমা করলাম আর কি। ওই মোল্লা তোর বন্ধু কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে উম্মে জামিল, দিব আবু বকরের মায়ের। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, এত দেয় না। এখন আবু বকর পড়ছেন না ভালো মুসিবতে। তা আবু বকর মানুষ ব্যাককল ছিলেন না, মনে আসেনি কথা? যে উম্মে জামিল জিজ্ঞেস করলে তোর বন্ধু কই মোল্লা, আবু বকর আস্তে করে কয় খুঁজা দেখো। কি বলে? খুঁজা দেখো। খুঁজা দেখো মানে কি? আমি জানি না কিছুই না, তুমি খুঁজা দাও, আমার জিজ্ঞেস করো কেন? উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, পাইলে তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়িয়ে গেছে, এমন জায়গার মানুষও খোঁজা শুরু করছে, চিনে না আবু বকরও চিনে। এক জায়গায় যায় ধরা পড়ছে নবী আর আবু বকর। আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পিছনে। লোকেরা আবু বকরকে ধইরাই জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবীর কল্লা কাটা যায়, নবী শেষ হয়। আবু বকর বড় চালাক, হঠাৎ জবাব দিয়ে দিয়েছেন, হাজার রাজুল ইয়াহদিনী, এই লোকটা আমার রাস্তা দেখায়। লোকেরা মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, ওই বেটা পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাজার রাজুল ইয়াহদিনী ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কি ছিলেন না? বোকা ছিলেন না, কি ছিলেন? ওই কথাটা বুঝাইল। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়া দিতে চাই, সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, ওইটা আগে কর। ওমর বলেন আবু বকর বেশি কিছু চাই না। বলে কমটা কি? বলে ওই যে হিজরতের সময় আল্লাহর নবীর সাথে 3 দিন যে গুহায় লুকায়া ছিলেন, সাউর গুহায়, আবু বকর ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? আরে কয়দিন? সারা জিন্দেগি আর 3 দিন মিলল, বুঝা গেল এখানে কিছু গুমর আছে। কি আছে? তাহলে সাইয়েদনা ওমর কি বুঝলেন? গুমর, যে আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের ওই গুহার ভেতরের 3 দিন দামি। ওটা বুঝা দরকার আমাদের, কথা বলে না, বুঝা দরকার না, সামনে দৌড় মারবো। ওটা বুঝতে হলে তো গুহার ভেতরে একটু ঢুকতে হবে। ঢুকবেন? তো চলেন যাই একটু সাউর গুহায়। সুর না, কি শব্দ? উচ্চারণে ভুল না হয়, সাউর। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, দেখি আগে আজকে আপনাদের ওয়াজের পরীক্ষা হবে, ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছে, কোন দেখি? মাকড়সার কবুতর না? আচ্ছা কবুতরের ডিম পারছে কয়টা? এটা যে করতে পারবো এর পুরস্কার। ডিম পারে নাই, জাত বালা না, 2টা 3টা 1টা, মানে ইখতিলাফ আছে। কেউ কেউ ভাবতেছে যারা বুজুর্গ মানুষ যে নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হুজুর তামাশা করতেছে। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি, আসলেই তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। আমরা ডিম গন্ধছি বই হবে, কবুতরই নেই। আপনাকে দোষ না, এগুলো আমাকে দোষ। এই ওয়াজ আমরাই তো শোনাইছি আপনাকে। আল্লাহ মাফ করুক। নবীর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে মিথ্যা বলা যাবে না। আল্লাহর নবী জাহান্নামের কথা বলেছেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, জালের ব্যাপারটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, মাকড়সার জাল, ওইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। গুহার ভেতরে নবী আর আবু বকর, একটা সূক্ষ্ম বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনে। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে একদম লেভেল করে
গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন। কি করেছেন? গুহার মুখের মধ্যে মাকড়সার জাল বুনিয়ে দিয়েছেন। কারণ মাকড়সার জাল এতটা শক্তিশালী যে কাফেররা ছিন্ন করে ছেদ করে ভেতরে ঢুকতে পারবে না, তাই না? না দুর্বল? মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কত দুর্বল? সূরা আনকাবুতে আসছে। আল্লাহ বলেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। কাজী প্রশ্ন, এই দুর্বল ঘর দিয়া আল্লাহ আমার নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? এটা প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে দেখায়া দিয়েছেন, আরে বান্দা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান আর সাবমেরিন আর বোমারু বিমান আর পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? কাজে ভয় পাইও না, আমাদের কিচ্ছু নাই। আমাদের পকেটে মিসওয়াক আর তাসবিহ আছে। আল্লাহু আকবার। এই শক্তিকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়ায় আসে নাই। কথা বলেন ঠিক কিনা? শেখ ওমর মুখতার নাম শুনছেন? লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর। ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, সেই ইউরোপ থেকে ভূমধ্যসাগর পার হইয়া আফ্রিকার কোনার অংশ লিবিয়া যখন নিজেদের দখলে নেয়, তখন তারা প্রতিরোধ যুদ্ধ করতেছিলেন শেখ ওমর মুখতার। ও যুবকরা খেয়াল করে শুনো, ইমান জাগা নিয়ে ঘটনা। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা তামা তামা করে দিবে। শেষ, একবারে শেষ। কিসের প্রতিরোধ? একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, এই এলাকায় আর থাকা যাবে না। কেন? বলে ইটালিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করবে, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? আমরা মারা পড়বো, চলেন চলে যাই। শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার আস্তে করে জিজ্ঞেস করলেন, ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আপনি জবাব দেন কেন? উনি কষ্ট করছে ওনারে। আরশের উপরে দেওয়া যায় না নিচে দেওয়া যায়? কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? থুরুমিয়া তলে ডরায় না। যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, যদি বোম তার মাথায় পড়ে তো আমারে কে বাঁচাবে? যেহেতু আরশের নিচে দেওয়া যায়, আমার কোনো টেনশন নাই, আমাকে রক্ষা করনেওয়ালা তো ঠিকই আছে, আমাকে তিনি বাঁচায় আনবেন। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন, যেই আয়াত দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় আপনি ঘাবড়ায়া যায় না, আপনি তাদেরকে বলে দেন দরকার নেই তোদের, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার মালিকের ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহু আকবার। এর দোস্ত, দিলের মধ্যে ঈমানি জজবা রাখো আর শক্তি রাখো, এটা বিশ্বাস রাখো, এটাই দুনিয়ার ইতিহাস এবং এর ব্যতিক্রম ঘটার কোনো সম্ভাবনা নাই। সেই ইতিহাস হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা নবীর মালিক ছিল, মূসা নবী জিতে গেছেন। আবু জাহেল, উতবা, সাইবাদের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আজকের দুনিয়ার উদাহরণ হচ্ছে আমেরিকার মালিক নাই, কুত্তার মতো আফগানিস্তানে পিঠা খেয়েছে, ভবিষ্যতেও খেতে থাকবে। ইসলামের শত্রুরা
মুহতারাম হাজরিন, চলেন এবার গুহার ভিতরে যাই। উপরটা তো শেষ করলাম। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন, কি হয়েছে? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে, এমন পজিশনে তারা। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি মনে করেছেন কি এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর বুঝি কেউ নাই? না আবু বকর, না না না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহও আছেন। নবীর সান্ত্বনার এই কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, খুব খেয়াল করেন আবু বকরের মর্যাদা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, ওরে দোস্ত জবাব দেন, একজন মানে কে? নবী। নবী কে কে বলেন চিল্লায়া? তার সাহাবীকে বললেন, সাহাবীকে কে কে? আমাদের বড় বলেন, দেখছো দেখছো কারবার কি ঘটছে, তোমরা কি খেয়াল করছো? বলে কি হয়েছে? দেখো আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে কোরআন অস্বীকার করার অপরাধে সে কাফির হয়ে যাবে। ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী আবু বকরকে বলতেছেন, লা তাহজান, আপনি পেরেশান হবেন না, টেনশন করেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আপনার সাথে আছি। আল্লাহ আপনার সাথে, আমিও সাথে। ওমর কয় সারছে কারবার। আবু বকর চলে গেছে বহুদূর, আবু বকর চলে গেছে বহুদূর। বলে কেন? ওমরের মাথায় ঢুকছে, নবী আমার নিয়ে কি মূল্যায়ন করছে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো ওমর সম্পর্কে নবী বলেছেন খুব সূক্ষ্ম বিষয়, মনোযোগ লাগবে বোঝার জন্য। আসেনি মনোযোগ? দেখি মনোযোগ কার কি আছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। আচ্ছা ঠিক আছে, মনোযোগ আছে, বোঝা গেছে। আমার কথা যে শুনছে এটাও তো মনোযোগ লাগে, তো মনোযোগ আছে, কিছুই লাগে, আরেকটু লাগবে আর কি মনোযোগ, ঠিক আছে না? ইনশাআল্লাহ খেয়াল করেন, খেয়াল করেন। ওমর চিন্তা করেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, আমার মূল্যায়ন নবী কিভাবে করেছেন। দেখ হাদিসে ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। হাদিসটা শুনেন এইবার ভালো করে শুনেন, নবী কি বলেছেন? আমার পরে। কবে কবে? তার মানে নবী ওমরকে বলতেছেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে, আমি আগে, আপনি। ওমর বুঝে গেছেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। সারছে কারোর এই জায়গায় লাগছে পেস। বলে কেন? আবু বকর 3 দিন থাকছে আর নবী কয়, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো আগে আর পরে না, মা'ানা, সাথে 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 মাইয়তের সম্পর্ক। ওমর কয় সারা জিন্দেগির আমল লাগবো না, যেটা দিয়া পাইছি বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্কের মুকুট। আবু বকর 3 দিন থাইকাই পায়ে গেছে মাইয়তের মুকুট, সাথে সাথে তার উপস্থিতি, সাথে সাথে তার মূল্যায়ন, তার অবস্থান নবী স্বীকৃতি দিয়েছেন। ওমর আপনার সম্পর্ক পেছনে, আবু বকরের সম্পর্ক মাইয়ত, সাথে 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 সাথে। ওমর কয় সারা জিন্দেগি লাগবো না, আবু বকর 3 দিন দিয়ে দেন আমারে। গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা? কি বুঝায় আসছি? আবু বকর বোকা? আবু বকর বুঝেন নাই গোমর? কথা বলে না। আবু বকর গোমর বুঝেন নাই? তা আবু বকর কি জবাব দিছেন? হায় হায় হায়,
12-13 বছর আগে নেবি আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির এক লেখায় আমি যখন সর্বপ্রথম এই ঘটনা পড়ি, আবু বকরের জবাবটা পড়া, ভাই আল্লাহ সাক্ষী, একদম খালি আকাশ। আবু বকরের জবাবটা পড়ে আমি সাথে সাথে কেঁদে গেছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দেন, ওমর বলেন কি আপনি, আরে বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর থাকে কি, আমি জীবনে তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এই 3 দিনই বলে আবু বকরের পুঁজি। আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, আবু বকরের মতো মানুষ বলে আমি কিচ্ছুই করতে পারি নাই। এই মালিক, চলেন এইভাবে আবু বকরের মর্যাদা শোনাইতে গেলে সারা রাত যাবে। বড় আজীব এক চরিত্র আবু বকর। নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী আছে। খলিল ইব্রাহিম 1 জেনারেশন, ছেলে ইসহাক 2য় জেনারেশন, ছেলে ইয়াকুব 3য় জেনারেশন, ছেলে ইউসুফ 4র্থ জেনারেশন নবী। আবার নিচের থেকে ধরলে উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী, আবু বকর ছাড়া তো আর কাউরে পাই না। আবু বকরের বাবা আবু কুহাফা সাহাবী, 1 জেনারেশন, ছেলে আবু বকর সাহাবী 2য় জেনারেশন, মেয়ে আসমা সাহাবী 3য় জেনারেশন, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী 4র্থ জেনারেশন। 4 জেনারেশন সাহাবী আবু বকরের। দ্বিতীয় আরেকটা দেখান কবি আজীব, আবু বকর যে বললেন আমি কিচ্ছুই করতে পারি নাই, কি করেন নাই আবু বকর? আরে নবীর জন্য কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে নবী শুধু সতর্ক করেছেন, আবু বকর পালায়া যাইতে হইতে পারে, মাতৃভূমি ছেড়ে যেতে হতে পারে, হিজরত করা লাগতে পারে, শুধু এতটুকুই। কবে কি কিচ্ছু বলেন নাই। হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায় আবু বকরের দরজার মধ্যে খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই, আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন রাত্রে আপনার সাথে থাকতে হবে, যাইতে হবে কোথাও, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। শুধু কি আবু বকর, শুধু কি আবু বকর, পুরো পরিবারটা নবীর জন্য কোরবানি দিয়েছে। ছোট্ট বাচ্চা আসমা, ছোট্ট বাচ্চা। আবু বকর আর নবী যখন হিজরতের সময় সাউর গুহায় লুকায়া ওই ছোট্ট আসমা কোর্সায় করে করে যায় ছাগল বকরি চড়ানোর বাহানা দিয়া দিয়া খানা দিয়ে আসতে। এ ভাই, পাহাড়ের উপরে ওঠা এত সোজা না। সাউর গুহায় গাড়ে হেরায় আমি উঠছি, ভিতরেও ঢুকছি, কিন্তু সাউর গুহায় কয়েকবার যাওয়ার নিয়ত করছি, গোড়ায় গেলে আর সাহস হয় না, কারণ উপরের দিকে তাকাইলে দেখা যায় মানুষগুলো যারা উঠতেছে মনে হয় যেন সাদা পিঁপড়ার লাইন, এত উঁচা পাহাড়। আর এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না, এক পাথর থেকে লাফ দিয়ে আরেক পাথর, ছোট্ট একটা পিচ্ছি মেয়ে এইভাবে এইভাবে দৌড়ে যায় বাবা আর নবীকে খাবার দিয়ে আসছে। একদিন নবী লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। জিজ্ঞেস করছেন, আসমা কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আবু জেহেলের হাতে পড়েছিলাম, আবু জেহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি নাই, আমি বলেছি আমি জানি কিন্তু বলবো না। ছোট্ট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জেহেল আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে, আমি ছিটকে পাশের পাথরে যায় পড়ে আমার কপালটা ফেটে গেছে। আমি যখন দাঁড়াই, আবু বকর, আবু জেহেল আমার গলা চেপে ধরছে। কি বলে, আসমা বলো এখনো সময় আছে, নবী কোথায়, নাইলে তোমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে বলে দিয়েছি আমি আমার জীবন দিতে পারবো, আমি আমার নবীকে দিতে পারবো না। ছোট্ট বাচ্চার জবাব। হিজরতের সময় নবী আর আবু বকর যখন চলে গেছেন, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, কিন্তু ছেলে যখন চলে গেছেন, দাদা তো কলিজায় তো মায়া আছে, এখন নাতিপুতির জন্য খুব কষ্ট লাগতেছে। তো কয়েকদিন পর খবর নিতে আসছে যে ঘরে খাওয়া টাওয়া কিছু আছে। তো ডাক দিয়ে জিজ্ঞেস করে, দাদু ভাই আসমা, তুমি বাবা যাওয়ার সময় ঘরে কি রেখে গেছে?
বাবা যাওয়ার সময় ঘরে কি রেখে গেছেন, কিছু কি আছে, কিছু লাগবে? তো হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আমার ছেলেকে তো আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবু কুহাফা আবার আসছে, আইসা ওই ছোট্ট আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না কি রেখে গেছে। ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ তার রাসূলকে রেখে গেছে। আপনি চিন্তা করেন না, আমাদের জন্য এগুলাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কি করেন না আবু বকর? আর আবু বকর বলেন ওমরকে, ওমর এই 3 দিনই তো আমার পুঁজি নিয়ে গেলে থাকে কি, কিছু তো জীবনে করতে পারি নাই। চলেন চলেন, অনেক রাত হয়ে গেছে। ওই যে গভীর রাত, বুড়ির বাড়ির সামনে থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম, মনে আছে? কথা হারায় গেছে না মনে আছে? চলেন জায়গায় যাই। ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন রে ভাই, এই কাজগুলো আমাদেরকে দিলে কি হতো? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম জবাবটার ওজন বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। জবাবটা খুবই সিম্পল আমার আপনার জন্য, কিন্তু জবাবটা কার? বলেন বলেন। আবু বকরের ওজন কত, ওই হিসাবে জবাবটা চিন্তা করেন। আবু বকর বলে, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? তোমরাই করবা, আমার লাগবে না আখিরাত। আয় মালিক। আবু বকরের বলে আখিরাত বাকি রয়েছে এখনো কামাই করা, এখনো আবু বকরের আখিরাত কামাই করা বাকি রয়েছে। তাই গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে যায়, আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকির কলিজায় কিভাবে বিদ্ধ করেছে। এক হাদিস তো ওমর সম্পর্কে শোনালাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর, নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, ভিন্ন রাস্তা ধরে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজের সময় যখন জান্নাত ভ্রমণে গেছেন, হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? বলে ওমরের গায়রত, ওমরের প্রেস্টিজ আমি জানি, যদি ওমর মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। এটা মাইন্ডের কি আছে? কারণ এটা কোরআনেরই নির্দেশ, কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওমরের ঘরে নবী ঢুকেন নাই, আফসোস করতেছে। হায়, মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার বর্ণনাটা এভাবে এরকম। এই কথা শুনি হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন। কান্না করতেছেন আর বলতেছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। হায়, একটু ঢুকলেন না কেন আপনি? ওগো আল্লাহর হাবিব, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর। ও বন্ধুরা, আখিরাতের ফিকির ওমরকে কিভাবে গ্রাস করেছে একটু দেখেন। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে যখন ছুরি চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে গেছে। একটু হুশ ফিরছে, খেয়াল করে, একটু হুশ ফিরছে। ওমর নামাজের খবর নিলেন, দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। দরজার কাছে দেখে এক যুবকের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিছেন, ওই কাপড় টাকনুর উপরে উঠাও। এরপর কি করলেন হযরত ওমর? কি করলেন? জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর এরপর কি করলেন? হায় ইতিহাস সাক্ষী, হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি বলেন না, মাটি মাটি। সাইয়েদনা ওমর, জান্নাতি ওমর
প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, কিয়ামত পর্যন্ত নবীর পায়ের কাছে শুয়ে থাকা ওমর, মসজিদে নববীতে শাহাদাত বরণকারী ওমর, মাটির সাথে নিজের গালটা ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কলিজায় আখিরাতের ডর কিরকম ঢুকছে। আরে সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আবু বকর সম্পর্কে আসছে রিওয়ায়াত, দূরে চলে যেতেন আবু বকর, নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর আদালতে হিসাব কেন দিবি তুই? সাইয়েদনা আবু বকর গাছ দেখলি কান্না শুরু করতেন, গাছ দেখলি কান্না শুরু করতেন। কি বলে বলে কাঁদতেন, বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, হায় যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তো অতকাল জীবজন্তু আমার চাবায়া চাবায়া খাইতো, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের মতো মানুষের আখিরাতে এমন চিন্তা, ওমরের মতো মানুষের আখিরাতে এমন চিন্তা। আরে এমন চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের, অথচ কোথায় কোথায় সেই চিন্তা? আমি তো বটেই প্রায় সকলের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, মৃত্যুর ফিকির আছে, কবরের চিন্তা আছে। কেন রে ভাই, কেন মনে হয়ে গেল? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি দেওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না, আমরা জান্নাত পেয়ে যাব? কে গ্যারান্টি দিছে? কেন এমন উদাসীন, কেন এমন উদাসীন বলেন? কেন উদাসীন? আরে বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বে, কবে ছাড়বে? এর যুবক ভাই, তুই ভাবিস না তোর মৃত্যু এখনো অনেক দেরি আছে। আরে কখন কার মৃত্যু আসে কে জানে? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। এমনও তো হইতে পারে। আমার অবস্থা তো বড় সিরিয়াস, আমি তো ডরে শেষ, ভয় শেষ। আয় মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, নাই তো বুঝিবারটা কিচ্ছু। তোমার হালত কি বলো? কি নিয়ে দাঁড়াবো মালিকের সামনে? পুঁজি কি, কামাই কি, সম্বল কি? গুনাহ, গুনাহ, সম্বল, গুনাহ, গুনাহ, যুবক, গুনাহ, গুনাহ। আয় কিভাবে বললে বুঝবি রে বাপ, কিভাবে বললে বুঝবি বল? কবে তুই মালিকের হবি বল? আমি আর তুই ছাড়া দুনিয়ার সবাই মালিককে টাইম দেয়, আমাদের হাতে সময় নাই। ওই গাছের দিকে তাকায় দেখ, মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে, আর না, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দাও, তুমি জানো না ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। পড়ি না আমি আর তুই, আমাদের হাতে সময় নাই। আমার ফেসবুকে টাইম দিতে হয় না, মালিককে টাইম দেওয়ার টাইম কই আমার? ইউটিউবকে টাইম দিতে হয়, বন্ধুকে টাইম দিতে হয়, বিবি সন্তানকে টাইম দিতে হয়, মালিককে কখন টাইম দিব? আমার হাতে সময় নাই, সময় নাই। সেদিন সময় আসবে, আসবে, সেদিন আফসোস করে করে আমল নামা দেখা দেখা আফসোস করে করে চিৎকার করে করে বলবা মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, সব লেখা হয়ে গেছে।
সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, ফেরেশতাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, বেড়ি পড়া সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে জাহান্নামে পাঠাও। সেই দিন আসবে, কোনো সন্দেহ নাই আসবে। আসার আগে আমলনামা ভারী করো। মালিক ডেকে ডেকে কত মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা ইমানদারের উচিত আখিরাতের পুঁজি নিয়ে চিন্তা করা, যে আমার পুঁজি কি নিয়ে আমি দাঁড়াবো। প্রত্যেকে জানি প্রত্যেকের হালত, প্রত্যেকের হালত। কেউ না জানলো আমি জানি আমার হালত। কোন ভরসায় বসে আছি? ভাবতেছি আমি হুজুর মানুষ, আমার ছেড়ে দিবে, আমি হাজি, আমার ছেড়ে দিবে। আরে শুনো আম্মা জান আয়েশা নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে তুমি যা কল্পনা করছো তার উল্টা প্রকাশ পাবে, এমনও হইতে পারে। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতে শেষ। আরে দুনিয়ায় তো পরিচয় নবীর স্ত্রী, হাসরের মাঠে উঠে না জানি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আর তুমি ভাবতেছ একটা টুপি পইরা মুক্তি পাওয়া যাবে, একটু দাঁড়িয়ে রেখে মুক্তি পাওয়া যাবে, একটু হজ করে মুক্তি পাওয়া যাবে, একটু নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে, একটু ইমামতি করে মুক্তি পাওয়া যাবে। হায়, হাসরে দাঁড়াইলে না জানি আল্লাহ ডাক দিয়া বলেন, এই হাসান জামিল তুই আলাদা হ, মুজরিমদের কাতারে যায় দাঁড়া। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যা আলাদা হ। এই আল্লাহ, ওই কেমনে বললে বুঝবা? বলো ওই যুবক, তোর পাটা দে, আমি একটু হাতটা রাখি। দে না রে বাপ, দে তোর পাটা দে, আমি হাতটা রাখি। তোর পাটা দে, আমি হাতটা রাখি। তুই বল আমাকে গুনাহ ছাড়বি কিনা, বল আমাকে। গুনাহ ছাড়। মালিককে টাইম দাও দোস্ত, বাবা মালিককে টাইম দেন। আর কত মালিক থেকে দূরে থাকবেন বলে? আর কত? সারা জিন্দেগি বিবির গোলামি করেছে, সারা জিন্দেগি সন্তানের গোলামি করেছে। শেষ সময় আসেন না, এই সময়টা মালিকের গোলামি করি। আসেন আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ মাহফিল আর মজলিসকে কবুল করেন। আমাদের সবাইকে আল্লাহ আখিরাতমুখী বানায় দেয়, দুনিয়ার মহব্বত দিল থেকে আল্লাহ সরাইয়া দেয়। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। আল্লাহ হায়াতের মূল্য দেওয়া, যৌবনের মূল্য দেওয়া, অবসর টাইমের মূল্য দেওয়া, সুস্থতার মূল্য দেওয়া, আমার সম্পদের মূল্য দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে, এই মসজিদকে কবুল করেন, গোটা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন। সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন, ফিকির দিয়ে, বয়ান শুনে সবাইকে আল্লাহ এর উত্তম জাযা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো কথা আছে? দোয়া করে দেব। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ। এই ঠান্ডায় বসে বসে মানুষগুলো দ্বীনের কথা শুনেছেন আল্লাহ। মালিক, আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয়। আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে।
কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আল্লাহ যারা কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই মসজিদ মাদ্রাসা আয় আল্লাহ করার পেছনে যাদের অবদান যারা কবরবাসী হয়েছে মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, শুধু এইটুকু জানি ওই মা বাবা তো এই আল্লাহ ছোটবেলায় দেখেছি যাদেরকে আমাদের সুখের কথা ভেবে একটা দামি জামা পরেন নাই, একটা দামি জুতা পরেন নাই, চিকিৎসা করান নাই, ঘরে ভালো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই। ও মালিক যাদের ওসিলায় আপনাকে সেজদা করি, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন, কি অবস্থায় আছেন জানি না। আল্লাহ আমাদের আমলের ওসিলায় মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। জান্নাতি খাবার, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ, পরহেজগার বানায় দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার মুসিবতের কারণ বানায়েন না, আখিরাতের আযাবের কারণ বানায়েন না আল্লাহ, আমাদের নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের সন্তান যেন আমাদের মৃত্যুর পর আয় আল্লাহ আপনার দুয়ারে ভিজা হাত নিয়া ভিজা চোখ নিয়ে আপনার দুয়ারে বলনেওয়ালা হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের সকলের সন্তানদেরকে ওইরকম নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। অনেকে অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন আয় আল্লাহ। কাজে যারা থাকে আল্লাহ সকলের কাজের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। অসহায় মানুষের সহায় আপনি হয়ে যান। ও মালিক কে কি উদ্দেশ্য নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছে আমি জানি না, না জানি কোন বাবা মা আয় আল্লাহ সন্তানের জন্য আহাজারি করতেছে আমি জানি না, না জানি কোন স্বামী অবাধ্য স্ত্রীর জন্য আহাজারি করতেছে আমি জানি না, না জানি কোন বোন জালেম স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছে আমি জানি না আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। হায় আল্লাহ গুনাহগার হাত পাচ্ছি, সবার খবর আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনাহগার না, গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আপনার দুয়ারে হাত পাততে অত লজ্জা লাগে গো মালিক, কিন্তু করব কি? আপনি ছাড়া যাব কই? আপনি ছাড়া কে আছে আমাদের আল্লাহ? আপনি বানাইছেন, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার বান্দা। তাড়াইয়া দিলে যাওয়ার কোনো জায়গা নাই মালিক। গুনাহ তো করে ফেলছি, এখন করব কি বলেন না? কার কাছে যায়া আল্লাহ ক্ষমার হাতগুলো পাতবো মালিক? আল্লাহ কেউ তো মাফ করনেওয়ালা না, আপনি ছাড়া কে আমাদেরকে ক্ষমা করবে গো মালিক? তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ। আপনি তাড়াইয়া দিলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই আল্লাহ। আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের হাউস থেকে পানি চাই, আপনার হাবিবের শাফাত চাই আল্লাহ। যে আমল করলে এই নিয়ামত নসিব হবে ওই আমলের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যে পথে চললে আপনি রাজি থাকবেন আমাদের সবাইকে সে পথে চলার তৌফিক দান করেন আল্লাহ।
মাওলা করিম এই মসজিদ মাদ্রাসাকে আপনি দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনি মার্কাজ বানায়া দেন, মাদ্রাসাকে দারুল দাওবন্দের মতো কবুল করেন, মুহতামিম সাহেবকে কাসিম নানুতুবির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ, সাদায়ে কেরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ, ছাত্রদেরকে যোগের মাদানী যোগের থানবী বানায়া দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার জন্য যারা সহায়তা করেছেন, করবেন, ওয়াদা করেছেন, এই মাহফিল আয়োজনে যারা সহায়তা করেছেন আল্লাহ সকলের সহায়তাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা করিম আয় আল্লাহ, আপনার কাছে আমাদের শেষ একটা আরজি, ওগো মালিক আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, আপনার গোলামি অবস্থায় ডাক দিয়েন গো মালিক, আপনার সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার একটা সুযোগ দিয়েন মালিক। আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ, আপনার আবরার বান্দাদের দলভুক্ত করে আপনি ডাক দিয়েন গো মালিক। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, কথাগুলোর উপর আমাকে সবাইকে আমলের তৌফিক দান করেন আল্লাহ, হায়াতের মূল্য দেওয়ার তৌফিক দেন আল্লাহ, আল্লাহ হায়াতের মূল্য দেওয়ার তৌফিক দেন আল্লাহ, আখিরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দেন আল্লাহ। صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.